নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করব হচ্ছে আলুর দম। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম 3টা এলাচি। এলাচি দেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো কিছুটা গোটা জিরা। এখন এই সব কয়টাকে একটু সুন্দর করে ভাজবো। এখানে আমি একসাথে আলু সেদ্ধ করে আলু নিয়েছি, আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, আলুটা আর কাঁচামরিচটা এখন আমি দিয়ে দেব। দেখো জিরাটা আর তেজপাতা এলাচি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নেড়ে দেব। আলুর তরকারি তো একটু হালকা ঝাল না হলে ভালো লাগবে না। চলো আগে আলুটাকে একটু কয়েক মিনিট ভেজে নেই। দেখো আলুটা কয়েক মিনিট খুব সুন্দর করে ভাজলাম। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এইবার আমি সবকিছু একসাথে সুন্দর করে মিক্সড করব আর কয়েক মিনিট সুন্দর করে ভাজা ভাজা করব, ঠিক আছে? তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব। যেহেতু আলুটা আমার সেদ্ধ করার, না ঢাকলেও পারো। আমার মনে হয় ঢাকলে একটু হয়তো মশলাটা ব্যালেন্স হতে সহজ হয়। সবসময় বলি যখন কষাবে খুব সুন্দর করে কম আঁচে এটাকে কষাবে। দেখো আলুটা কিন্তু খুব সুন্দর মতন তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন সামান্য একটু জল দেব কষানোর জন্য। এবার এটাকে মিক্সড করে ঢেকে দেব। তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব যে পর্যন্ত না তেল না ছাড়ছে আর জলটা না শুকাচ্ছে। দেখো আমার কিন্তু আলুটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। কারণ খুব বেশি তেল দেখা যাচ্ছে না, কারণ আমি তেলটা কম দিয়েছি। আর তোমরা যদি চাও কষানোর মধ্যে কিন্তু একটা টমেটো দিতে পারো। আমার কাছে টমেটো নেই, দ্যাটস ওয়াই আমি আর দেই নাই। তো এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের জলটা দিয়ে দিলাম। এখন কষানো মশলাটাকে মিক্স করে দিলাম। এখন বলক আসবে, বলক আসলে আমি কি দিয়ে নামাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে, শেয়ার করে দিতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটি। তো যাই হোক আমি কয়েকটা আলু এখান থেকে ভেঙে দেব, ঠিক আছে? দেখো এখানে কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি। এখন আমি এটাকে ঝোলের সাথে মিক্সড করে দেব। এই আমি ভাঙা আলুটা মিক্সড করে দিলাম। এখন এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো ঝোলে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু মিক্সড করব। এখন আমি ঠিক 5 মিনিট জাল করব এটাকে। তো চলো 5 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু আলুর তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার নিরামিষ আলুর তরকারি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থেকো সবাই।